হও, তুমি সুতা হতে রাজি। কাজে আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি আল্লাহকে দুর্বল মনে করো না। আল্লাহ পাক মহাশূন্যে যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় সূর্যকে আল্লাহ পাক যদি কানে ধরে মহাশূন্যে ঝুলাইতে পারেন, তোমার মতো সলিমদ্দি কলি মদ্দিরে দৈনিক আল্লাহ পাক মসজিদের ভেতরে সেজদায় ফালায় রাখতে আল্লাহর কিন্তু সময় লাগার কথা না। আল্লাহ পারতেন কি না? মুমিন, তুমি সকালে নাস্তা করলে, দুপুরে না খেলে, আসরের সময় তোমার পেট তোমাকে সিগন্যাল দেয় আমি কিন্তু দুর্বল হয়ে আসতেছি, আমার খাবার চাই। সিগন্যাল দেয় কি না? তোমার পেট থেকে যেমন তোমাকে সিগন্যাল দেয় না খেলে কষ্ট হবে, আল্লাহ পাক চাইলে এমন করতে পারতেন যোহরের নামাজ না পড়লে যোহরের পর থেকে শ্বাস নিঃশ্বাস শুরু, শ্বাসকষ্ট শুরু, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আল্লাহ এমন করতে পারতেন কি না? মোবাইলের টাকা ফুরে গেলে কথা বলা যায় না, আল্লাহ পাক চাইলে এমন করে দিতেন। মুমিন, তুমি যোহরের নামাজ পড়বা, যোহর থেকে তুমি আসর পর্যন্ত কথা বলতে পারবা। যোহরের নামাজ পড়বা না, মুখের জবান বন্ধ, আল্লাহ পাক এমন সিস্টেম আল্লাহ করে দিতে পারতেন কিনা? কলিলাম মা তাশকুরুন। মানুষ তোমরা খুব কম সংখ্যক ব্যক্তি আল্লাহর শুকরগুজারি করো। এই নিয়ামতগুলো দিয়েছেন কি? একটা বারও কি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো নিয়ে আমরা চিন্তা করেছি? মুমিন, পৃথিবীতে কত ব্যক্তি আছে কোটিপতির ঘরে জন্ম নেওয়ার কারণে পড়াশোনা না করলেও, চাকরি না করলেও, ব্যবসা না করলেও বাবার ঘর বাড়ি ভাড়া দিয়ে সুন্দর মতো জীবন চালাইতে পারবে। এমন ব্যক্তি আছে কি নাই? এই মানুষটারে যদি নামাজের কথা বলেন, মুমিন, আল্লাহ পাক তোমাকে তোমার বাবার ঘরে পাঠিয়ে দেওয়ার কারণে জন্মসূত্রে তুমি কোটিপতি হয়েছো, চলো নামাজ পড়ি। এই কোটিপতির দুলালের কাছে নামাজটা বোঝা, নামাজ সে পড়তে চায় না, তার কাছে ভারী লাগে, ঠিক কি না? অত চাইনি মুখ খারাপ। তোমাকে আল্লাহ পাক যদি তোমার বাবার ঘরে না পাঠায়া দিয়া যদি আল্লাহ পাক ছিন্নমূল, যাদের বাড়ি নাই, ঘর নাই, রেল স্টেশনে ঘুমায়, বস্তিতে থাকি, এমন পরিবারে যদি আল্লাহ পাক পাঠায়া দিতেন, কোনো কিছু কি করার ছিল? আমরা কি আমাদের বাপকে আমরা চেয়ে নিয়েছি, আমরা বেছে নিয়েছি না আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ পাক আমার বাবার ঘরে আমাকে পাঠানোর কারণে, আপনাকে আপনার বাবার ঘরে পাঠানোর কারণে জন্মসূত্রে কেউ 5 বিঘা, 10 বিঘা, 2 শতক, 3 শতক জমির মালিক হয়েছে, ঠিক কি না? রব যদি চাইতেন আমাকে আপনাকে এমন পরিবারে পাঠাইতে পারতেন যে বাবার 1 শতক জমিও নাই, ঠিক কি না? মুমিন, তাকায় দেখো পৃথিবীতে কত মানুষ জীবন জীবিকার তাগিদে খাবারের জন্য কত রকম কষ্ট করে, করে কি করে না? ওই কক্সবাজার থেকে বাস ছাড়ে একবারে ওই গাড়ির হেল্পার রাত ব্যাপী সারা রাত 500 টাকার জন্য গাড়িতে হেল্পারি করে, দাঁড়ায় থাকে দরজার সামনে, বসে না, দাঁড়ায় থাকে সারা রাত। উস্তাদকে বলে ড্রাইভার সাহেব ডানে বামে, ডানে বামে, হালকা ডবল, বলে কি বলে না? 500 টাকার জন্য, 500 টাকার জন্য হেল্পার সারা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খায়। উস্তাদ ডানে বামে বলে, এই ব্যক্তিটা কেউ আল্লাহ পাক যদি ধনির ঘরে পাঠাইতো, এই মানুষটা আল্লাহর জন্য 5টা ওয়াক্ত নামাজ পড়তো, এই সময় এই ধৈর্য তার হতো না। এটাই তো বাস্তবতা, ঠিক কি না? কাজে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিন, কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব কম সংখ্যক ব্যক্তি আল্লাহর শুকরিয়া কম করো। আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে বিপদ আপদ দিতে পারতেন কিনা? তাকায় দেখো মানুষ, তুমিও মাখলুক, গরুও মাখলুক, তোমার না খাইলে ক্ষুধা লাগে, গরুরও ক্ষুধা লাগে, ঠিক কি না? আমারও ক্ষুধা লাগে, কুকুরেরও ক্ষুধা লাগে, ক্ষুধা লাগে কি লাগে না? মানুষ, দুনিয়ার একটা কুত্তা 3 দিন 4 দিন ক্ষুধার্ত পেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কাউকে বলতে পারে না আমার ক্ষুধা লেগেছে, একটু ভাত দাও। ওই জবানকে আল্লাহ দিয়েছে। পিঠ চুলকাইলে কুকুর
বলতেও পারবে না আমার পিঠটা চুলকাইতেছে, হাত নাই, কেউ আসো দয়া করে আমার পিঠটা একটু চুলকায় দিবা, বলার সুযোগ আছে? যদি মানুষের আঘাত লেগে যদি পিঠে ব্যথা করে, কাউকে বলতে পারবে না আমার পাটা ব্যথা করে, একটু ব্যথার ওষুধ কি খাওয়ায় দিবা? সুযোগ কি আছে? এই কুকুর 3 দিন 4 দিন ক্ষুধার্ত পেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, আর গ্রামের কারো বাড়িতে বিয়ের আয়োজন হলে, ডেক্সিতে খানা রান্না হলে কুকুর একটু খাবারের জন্য রান্নাঘরের কাছে গিয়েছিল। কতদিন আমরা দুনিয়ার মানুষ গরম পানি কুকুরের পিঠের উপরে ঢেলে দিয়েছি, দেয় কি দেয় না? কত মানুষ রান্নাঘরের কাছে কুকুরকে দেখার পরে লাঠি দিয়া নিদরদের মতো একটা বাড়ি দিয়েছে, পার হাড্ডিটা ভেঙে গিয়েছে। এ দুনিয়ার মুমিন, তোমারও ক্ষুধা লাগে, তারও ক্ষুধা লাগে, তুমি তো পেট ভরে জিহ্বার স্বাদে পেট ভরে তুমি তোমার পেট উদর করো। তোমার মতো মাকলুক কুকুর, তারও ক্ষুধা আছে, তারও কষ্ট হয়, তারও বাড়ি দিলে আঘাত লাগে, কিন্তু তার জিন্দিগি কত কষ্টের মানুষ, তোমার জিন্দিগি কত আরামে, ঠিক কি না? কাজী মুমিন, আল্লাহ পাক বলে মানুষ স্মরণ করো এই সময়ের কথা, যখন আল্লাহ পাক তোমাদেরকে আদর করে তৈরি করেছেন ফেরেশতাদের বাধার অপেক্ষা করে, ঠিক কি না? কাজে ওই আল্লাহর জন্য আল্লাহর গোলামি আমাদের করা দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক বলেন মানুষ, তুমি যখন তোমার মার পেটে ছিলা, দুনিয়ার আকৃতি তোমার চেহারা আকৃতি কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যদি চাইতেন আপনি মার পেটে আসার পরে, আপনার মা আপনাকে কনসেপ্ট করার পরে 3 মাস পরে রক্তের পিণ্ড ভেঙে আবার প্রতি মাসের মাসিক শুরু হয়ে গেল, আপনার খোঁজ কেউ রাখতো? আপনি কোথায় ভেসে চলে যাইতেন? মা আপনাকে টের পাইতো, আপনাকে চিনতো, আদর করত? ওই সময় আল্লাহ পাক ছাড়া আপন কেউ ছিল? যে আল্লাহ পাক কোনো মার পেটে বাচ্চা আসার পরে 1 মাস 1.5 মাস পরই একটা কাঠি দিয়ে পরীক্ষা করা যায় যে হ্যাঁ একটা মেহমান আসতিস, ঠিক কি না? যে আল্লাহ পাক 1-1.5 মাসের মাথায় কাঠি দিয়ে বাচ্চার অবস্থান জানান দিতে পারে, সে আল্লাহ পাক চাইলে এটাও ওই সময় জানাতে পারতেন কিনা যে এই ছেলেটা ছেলে হবে বা মেয়ে হবে? পারতেন কিনা? যদি আল্লাহ এমন করতেন তাহলে কি হতো? আপনার বাবার 5টা মেয়ে, ছেলের আশায় আরেকটা বাচ্চা নিতে চলেছে, ভাগ্যক্রমে আপনি আসছেন, আপনিও মনে করুন মেয়ে, আপনিও কি? তাহলে ওই 1 মাসের মাথায় কাঠি পরীক্ষা করে যদি জানতো এটাও মেয়ে, রাখতো না নষ্ট করতো? পৃথিবীতে আসার পরে যিনি আপনার আপন, সেই মানুষই আপনাকে গলা টিপে হত্যা করত। ওই সময় যিনি আপন ছাড়া কেউ আপন ছিল না, তিনি কে? আল্লাহ। অথবা আপনি 4-5 মাস বয়সে মার পেটে বড় হচ্ছেন, আপনার হাত পা দিয়েছেন কে? আল্লাহ পাক যদি লুলা বানাতেন, হাত যদি না দিতেন, পা যদি না দিতেন, তো আপনার আব্বা আপনার মাকে নিয়ে ক্লিনিকে আল্ট্রাসাউন্ড করে যদি জানতে পারতো যে এই পেটের যে ভেতরে যে বাচ্চা আছে, এই বাচ্চা হবে লুলা প্রতিবন্ধী, হাত নাই পা নাই, বিশ্বাস করুন এই আব্বা আম্মা এটা জানতে পারলে ডিএমসি করে ডাক্তারকে টাকা দিত যে বাচ্চাটাকে নষ্ট করে দেন। তখন আপনার আওয়াজ কেউ শুনতো? কান্না কেউ শুনতো? যে আব্বা আমাকে মেরে ফেলে দিয়েন না, আমি হওয়ার পরে রাস্তায় ফেলায় দিয়ে আসেন, কোনো মানুষের মায়া হলে লালন পালন করবে, এরকম চিৎকার করে যদি এসব কথা বলতেন কেউ শুনতো? একমাত্র আল্লাহ পাক ছাড়া মার পেটে আমাদের আপন বলতে কেউ ছিল? আল্লাহ কত আপন, আল্লাহু আকবার কাবীরা। আমরা পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ পাক আমাদের মার স্তনে আমাদের জন্য খাবার দিয়েছেন, ঠিক কি না? কেমন খাবার? 21 শতাব্দীতে এসে বিজ্ঞানের যখন জয়যাত্রা, বিজ্ঞানের যখন এত অগ্রযাত্রা, বিজ্ঞান মানুষের চিন্তাকেও হার মানিয়েছে। 50 বছর আগে মানুষ চিন্তাও করতে পারে নাই যে কোনো তার ছাড়া, কেবল ছাড়া দেশ থেকে বিদেশে কথা বলা যাবে। 50 বছর আগের মানুষ চিন্তা করছে? আবার শুধু কথা না, আমরাও তো 20 বছর আগে চিন্তা করি নাই যে ভিডিও কলে একজন আরেকজনকে দেখা যাবে এত সহজে, ঠিক কি না?
আমরা তো 30 বছর আগে চিন্তাও করি নাই যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ছবি, ভিডিও, অডিও পার করা যাবে। এই মোবাইল থেকে ওই মোবাইলে চলে যাবে, দেখা যায় কোনো কিছু? এই যে বিজ্ঞানের এত উৎকর্ষ, পৃথিবীতে সেন্সর সিস্টেম, লাইট, সুইচ দিতে হবে না, মানুষ বাতির নিচে যাবে, অটোমেটিক জ্বলে উঠবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ এত কিছু আবিষ্কার করেছে, বিজ্ঞান আজ পর্যন্ত মার দুধের বিকল্প কোনো খাবার পৃথিবীতে আবিষ্কার করতে পারে না। বোঝেন কথাটা? যে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, সে বিজ্ঞান আজও ছিলেন না যে শিশুর জন্য, নবজাতকের জন্য মার দুধের বিকল্প, দুধের চাইতে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে কিচ্ছু নাই। কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন। এই দুধটা কেমন করে দিয়েছেন? আমাদের ছোটবেলায় আল্লাহ পাক চাইলে মার স্তনের দুধের রাস্তাটাকে আল্লাহ তাআলা বড় একটা করে দিতে পারতেন। অনেক সময় গলায় বেঁধে হয়তো আমরা মারা যেতে পারতাম, ঠিক কি না? এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য দুধ বের হওয়ার রাস্তাটাকে আল্লাহ তাআলা ছোট ছোট 36টা ছিদ্র আল্লাহ পাক করে দিয়েছে। আবার আল্লাহ রব্বুল আলামিন এই দুধটারে আল্লাহ তাআলা সামান্য আল্লাহ তাআলা মিষ্টি করে দিয়েছেন। মার দুধে যদি চিনি মিক্স করে বাচ্চাদেরকে খাওয়ানো লাগতো, বহু গরিব পিতামাতা ছিল যারা ডাল আনতে লবণ ফুরে যায়, লবণ আনতে ডাল ফুরে যায়। বহু বাপ মা ছিল যারা বাচ্চাদেরকে চিনি মিক্স করে খাওয়াইতে পারতো না। আল্লাহ পাক বলেন, গোলাম আমি তো তৈরি করেছি, কি ধনী কি গরিব, আমি আল্লাহ তাআলা দুধটারে হালকা মিষ্টি করে দিয়েছি। আবার এমন মিষ্টি করে দেই নাই যেই মিষ্টিতে তোমার সুগার বেড়ে যাবে, ডায়াবেটিস হবে, পেটে কৃমি হবে, এমন মিষ্টি করে দেই নাই। পরিমিত যতটুকু মিষ্টির দরকার আমি আল্লাহ পাক ততটুকু মিষ্টি করে দিয়েছি। মার এই দুধটাকে যদি শীতকালীন সময় গরম করে খাওয়ানো লাগতো, তুমি শিশু মধ্যরাত্রে ঘুমের মধ্যে কান্না করো, তোমার মা তোমাকে কাছে জড়ায় নিয়া ঘুমের ঘরে মা তোমাকে দুধ খাওয়ায়, তুমিও ঘুমাও, মাও ঘুমায়, ঘুমাও আর খাও। দুধ যদি গরম করে খাওয়ানো লাগতো, বহু মা অলসতা করে দুধ গরম না করে ওই ঠান্ডা দুধ তোমাকে খাওয়াতো, তোমার কষ্ট হতো, নিউমোনিয়া হতো, তুমি অসুস্থ হয়ে যাইতা। এই জন্য আমি আল্লাহ পাক দুধটারে উষ্ণ গরম করে দিয়েছি। আবার এতটাও গরম করে দিই নাই যে গরমে তোমার জিহ্বা পুড়ে যাবে। কলিলাম মা তাশকুরুন। মানুষ তোমরা খুব কম সংখ্যক ব্যক্তি আল্লাহর শুকরগুজারি করো। কি দুধ খেয়েছি কি খাই নাই? রব্বুল আলামিন এই দুধটারে আবার কেমন করে দিয়েছেন? এই দুধ খাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যিনি বাচ্চার মাথায় ছোটবেলায় চুল দিলেন, হাতের কাট নখ দিলেন, ওই আল্লাহ পাক চাইলে আমাদেরকে মার পেটে দাঁত দিতে পারতেন কিনা? যে আল্লাহ মার পেটে চুল দিলেন, হাত দিলেন, পা দিলেন, আঙ্গুল দিলেন, লিভার দিলেন, ফুসফুস দিলেন, ওই আল্লাহ পাক চাইলে মার পেটে দাঁতটা দিতে পারতেন কিনা? কথা বলেন না। যদি আল্লাহ পাক ওই ছোটবেলায় মার পেট থেকে যদি দাঁত সহ দিতেন, তাহলে আমরা পৃথিবীতে আসার পরে দুধ খাওয়ার সময় অবশ্য শিশু আমরা মার দুধে তখন কামড় দিতাম, মা দুধ দেওয়া বন্ধ করে দিত। এই জন্য আমার আপনার কল্যাণের জন্য যে রব চুল দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ পাক দাঁত দেন নাই। দাঁত দিলে তুমি শিশু মা দুধে কামড় দিতে, তোমার মা দুধ দেওয়া বন্ধ করে দিত। এই জন্য আমি আল্লাহ দাঁত দিই নাই। যখন তোমার 6 মাস পার হয়েছে, বাড়তি খাবার দরকার, খিচুড়ি খাবার দরকার, ফল খাওয়ার দরকার, আমি আল্লাহ পাক তখন তোমার মুখে দাঁত দিয়েছি। এত কিছু যে আল্লাহ পাক দিলেন, সে আল্লাহর গোলামি করা দরকার আছে কি নাই? আছে কি নাই? অনেকেই এমন আছেন যে আল্লাহ পাক এত দয়ালু, জাহান্নাম বানিয়েছেন কেন? কি দরকার? আপনি ইমাম সাহেবকে বেতন দিয়া তার অস্তিত্ব কিনে নেন, আর আল্লাহর এত নিয়ামত খাবেন, আপনি নামাজ পড়বেন না, আল্লাহ এমনি ছেড়ে দিবে। কাজে আমাদেরকে আল্লাহকে ভয় করা দরকার আছে কি নাই?